অদ্বৈত আচার্য। মহাবিষ্ণু জগৎকর্তা মায়া সৃজত তস্য অবতারং এবায়ং অদ্বৈত আচার্য ঈশ্বর। শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রিয় পার্শ্বদবর আদি কবি বৃন্দাবন দাস ঠাকুর অদ্বৈত আচার্যের মহিমা এইভাবে বর্ণন করেছেন। চৈতন্য ভাগবতে অভিন্ন ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর অদ্বৈত সম্বন্ধে বলেছেন, সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণব অগ্রগণ্য অদ্বৈত আচার্য নাম সর্বলোক ধন্য। জ্ঞান ভক্তি বৈরাগ্যে গুরু মুখ্যতর, কৃষ্ণ ভক্তি ব্যাখ্যানিতে যে হন শঙ্কর। ত্রিভুবনে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্রে বাখানে কৃষ্ণ পদভক্তি সার। তুলসী মঞ্জরি সহিত গঙ্গা জলে, নিরবধি সেবে কৃষ্ণ মহাকৌতূহলে। হুঙ্কার করে কৃষ্ণ আবেশে তেজে, যে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদী বৈকুণ্ঠেতে বাজি। যে প্রেমের হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ, ভক্তিরসে আপনে যে হইল সাক্ষাৎ। অদ্বৈত আচার্য তিনি গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে কৃষ্ণকে ডেকেছিলেন, সেই তার হুঙ্কারে বৈকুণ্ঠকে নাড়া দিয়ে দিয়েছিল। সেই জন্য অদ্বৈত আচার্যের নাম হচ্ছে নাড়া। তিনি বৈকুণ্ঠ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিলেন, ভগবানকে নাড়া দিয়েছিলেন যে আসতে হবে প্রভু কলিজীবকে উদ্ধার করার জন্য। সেই জন্য সেই অদ্বৈত আচার্যকে মহাপ্রভু নাড়া নাড়া বলে ডাকতেন। যে নাড়া সেই যখন মহাপ্রভু মায়াপুরে তার বৈভব, তিনি যখন এই ঈশ্বরপুরী পাদ কাছে দীক্ষা নিয়ে হা মোর প্রাণনাথ মুরলী বদন কাহা যা কাহা পাও ব্রজনন্দন বলে কন্দন করতেন, তখন বলে আমার সেই নাড়া কোথায় গেল। নাড়া কিন্তু কেউ বুঝে না নাড়া শব্দের অর্থ কি। তখন মহাপ্রভু বললেন, আমাকে যিনি বৈকুণ্ঠ থেকে নাড়া দিয়ে অর্থাৎ বৈকুণ্ঠ থেকে আমাকে নিয়ে এসেছেন, সেই নাড়া কিনা আমি প্রকাশ করলাম, সে না কিনা শান্তিপুরে গিয়ে বসে আছি। অর্থাৎ মহাপ্রভু অদ্বৈতাচার্য বলে, যতক্ষণ পর্যন্ত মহাপ্রভু তার স্বরূপ প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি শান্তিপুরেই থাকব। তারপরে মহাপ্রভু যখন প্রকাশ করলেন, জন্ম হলো। সেই জন্য যে অদ্বৈত আচার্যের স্ত্রীর নাম হচ্ছে, স্ত্রীর নাম কি? হ্যাঁ, সীতা দেবী। তো ঠিকই, সীতানাথ। হ্যাঁ, সীতাপতি বলা হয়। সীতানাথ তিনি তখন মহাপ্রভু যখন জন্ম হলেন, সেই সীতাপতিকে পাঠিয়েছিলেন, যাও